হ্যালো বন্ধুরা, সাজেশনের ওপর এটা চতুর্থ ভিডিও। আমি আগের ভিডিওগুলোতে কোর্স 1.1.1 এর ফার্স্ট হাফের গ্রুপ এ বি সি অর্থাৎ 2 মার্কস 5 মার্কস 10 মার্কস কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিওতে আমরা কোর্স 1.1.1 এর সেকেন্ড হাফের গ্রুপ এ সেকশন অর্থাৎ 2 মার্কস কোশ্চেন অ্যান্সার্স আলোচনা করব। উত্তরগুলো বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে। প্লিজ ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেরি না করে চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন, প্রবৃত্তির সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য লিখো, এর শিক্ষাক্ষেত্রে প্রয়োগ বা গুরুত্ব লিখো। ডিফাইন ইনস্টিংক্ট, রাইট ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এডুকেশনাল ইম্পর্টেন্স। এই যে উত্তরটা এখানে দেওয়া আছে, দেখে নাও। তোমরা চাইলে বৈশিষ্ট্যগুলো আর গুরুত্বগুলো পয়েন্ট কমাতে পারো, অসুবিধা নেই কিছু। এই যে ইংলিশ ভার্সন যারা করবে, তারপরে কোশ্চেন, আগ্রহ বা অনুরাগ কি, অর্জিত আগ্রহ কি। হোয়াট ইজ ইন্টারেস্ট, হোয়াট ইজ অ্যাকওয়ার্ড ইন্টারেস্ট দেওয়া আছে, দেখে নাও। খুব সহজ ভাষায় তৈরি করছি, একবার দেখলেই মনে থাকবে। যারা ইংলিশে করবে দেখে নাও। তারপরে কোশ্চেন, নিয়ন্ত্রণ কেন্দ্র ও সক্ষমতা কাকে বলে। হোয়াট ইজ লোকাস অফ কন্ট্রোল অ্যান্ড সেলফ এফিকেসি। দেখো, যারা ইংরেজিতে করবে তাদের জন্য। পরের কোশ্চেনে আসে, প্রবৃত্তি ও প্রক্ষোভের মধ্যে সম্পর্ক লিখো, প্রবৃত্তি ও প্রক্ষোভের পার্থক্য লিখো। রিলেশনশিপ অ্যান্ড ডিফারেন্স বিটুইন ইনস্টিংক্ট অ্যান্ড ইমোশন। এই দেখে নাও, এটা হচ্ছে বাংলার উত্তর, নোট ডাউন করে নিবে সবাই। ইংলিশের উত্তরটা, নেক্সট কোশ্চেন, মনোযোগ ও আগ্রহের সম্পর্ক ব্যাখ্যা করো, আগ্রহ ও মনোযোগের মধ্যে দুটি পার্থক্য লিখো। রিলেশনশিপ বিটুইন অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, স্টেট টু ডিফারেন্সেস দেওয়া আছে, এখানে সম্পর্ক দেওয়া আছে, এখানে পার্থক্য দেওয়া আছে। ইংলিশের উত্তর, 6 নম্বর কোশ্চেন আছে, প্রেরণার সংজ্ঞা দাও। প্রেরণা ক্রিয়ার যে কোনো চারটি নির্ধারক উল্লেখ করো। ডিফাইন মোটিভেশন, মেনশন এনি ফোর ডিটারমিনেন্টস অফ মোটিভেশন। এই যে ইংরেজিটা এখানে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ইনকোয়ারি থাকে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 7 নম্বর কোশ্চেন, প্রাক্ষবিক বুদ্ধির সংজ্ঞা দাও, প্রাক্ষবিক বুদ্ধির উপাদানগুলি লিখো। ডিফাইন ইমোশনাল ইন্টেলিজেন্স, মেনশন দ্য কম্পোনেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, উপাদান দেওয়া আছে, দেখে নাও। ইংলিশের নিচে দেওয়া আছে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন আসে, মনোভাব বলতে কি বোঝায়। শিক্ষাক্ষেত্রে মনোভাবের দুটি গুরুত্ব আলোচনা করো। হোয়াট ইজ অ্যাটিটিউড,
ডিসকাস এনি টু এডুকেশনাল ইমপ্লিকেশন অফ অ্যাটিটিউড। সংজ্ঞা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, আর শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেওয়া আছে। ইংলিশে দেওয়া আছে, দেখে নাও যারা ইংলিশে করবে। খুব ইজি ল্যাঙ্গুয়েজেই বানানো হয়েছে নোটগুলো। মনোযোগ কি? মনোযোগের চারটি বৈশিষ্ট্য লিখো। মনোযোগের চারটি নির্ধারকের নাম বলো। হোয়াট ইজ অ্যাটেনশন? মেনশন ফোর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফোর ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন। সংজ্ঞা, বৈশিষ্ট্য, নির্ধারক সব দেওয়া আছে। দশ নম্বর কোশ্চেন, সংযুক্তি কি? সংযুক্তির শিক্ষাক্ষেত্রে প্রয়োগ লিখো। হোয়াট ইজ অ্যাটাচমেন্ট? মেনশন দ্য এডুকেশনাল ইম্পর্টেন্স অফ অ্যাটাচমেন্ট। সংজ্ঞা দেওয়া আছে, গুরুত্ব দেওয়া আছে। এই যে ইংলিশে দেওয়া আছে, ডেফিনেশন অ্যান্ড এডুকেশনাল ইম্পর্টেন্স। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। সাফল্য লাভের প্রেরণা কি? হোয়াট ইজ অ্যাচিভমেন্ট মোটিভেশন? এই যে সংজ্ঞা দেওয়া আছে, আর এই যেগুলো দেওয়া থাকে বেরোনের মতে বা আর কারো মতে, তো ওগুলো দিতেই হবে, মাস্ট, এগুলো কিন্তু দিতেই হবে। বৈশিষ্ট্য যারা ইংলিশে করবে তাদের জন্য। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন, আত্ম উপলব্ধির চাহিদা কি? হোয়াট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড? সংজ্ঞা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। যারা ইংরেজিতে করবে, এই যে নিচে দেওয়া আছে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। তেরো নম্বর কোশ্চেন, সৃজন ক্ষমতা বা সৃজনশীলতা বলতে কি বোঝায়? সৃজনশীলতার দুটি উপাদান লেখো। ব্রেইন স্টর্মিং কি? হোয়াট ইজ ক্রিয়েটিভিটি? মেনশন এনি টু কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি। হোয়াট ইজ ব্রেইন স্টর্মিং? বাংলাতে দেওয়া আছে সৃজনশীলতা কি? বিভিন্ন যে দার্শনিকের মতামতগুলো যে থাকে, যেমন এখানে দেখো বার্কের মতে বা এর আগে ছিল অন্য কোনো দার্শনিকের মতে, তো ওগুলো কিন্তু দিতেই হবে, বুঝলে? ওগুলো দিলেই নাম্বার পাবে। আচ্ছা, ইংলিশে দেখো এবার, ডেফিনেশন টু কম্পোনেন্টস অ্যান্ড ব্রেন, হোয়াট ইজ ব্রেন স্টর্মিং? গার্ডনার প্রস্তাবিত আন্তঃব্যক্তিক বুদ্ধি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ইজ সাজেস্টেড বাই গার্ডেনার। সংজ্ঞা দেওয়া আছে, বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, দেখে নাও। তোমরা নোট ডাউন করে নিবে কিন্তু। ইংলিশে দেখে নাও, ডেফিনেশন, হোয়াট ইজ ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট কোশ্চেন, প্রক্ষোভ কি? শিক্ষাক্ষেত্রে প্রক্ষোভের গুরুত্ব লিখো। হোয়াট ইজ ইমোশন? স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ইমোশন ইন এডুকেশন।
এই যে আবার এখান দিয়েছে এমসি ডগালের মতে, তো এই দার্শনিকগুলোর নাম কিন্তু দিতেই হবে। ইংলিশে দেখো, যারা ইংলিশে করবে। নেক্সট কোশ্চেন, মনোযোগের পরিসর, বিক্ষিপ্ত ও ওঠানামা কি? হোয়াট ইজ অ্যাটেনশন স্পেন, অ্যাটেনশন ডিস্ট্রাকশন অ্যান্ড অসিলেশন অফ অ্যাটেনশন? এই যে মনোযোগের পরিসর এখান দেওয়া আছে, তারপর মনোযোগের বিক্ষিপ্ত আর মনোযোগের ওঠানামা। কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। 16 নম্বর কোশ্চেন আসে। ও সরি, ওটা ইংলিশ ভার্সন তো বাকি আছে। এই যে হোয়াট ইজ অ্যাটেনশন স্পেন, অ্যাটেনশন ডিস্ট্রাকশন অ্যান্ড অসিলেশন অফ অ্যাটেনশন? 17 নম্বর কোশ্চেন, বাচনিক ও অবাচনিক বুদ্ধি অভিজ্ঞা কি? উভয়ের মধ্যে পার্থক্য লিখুন। ডিস্টিংগুইশ বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্টস। দুটোরই সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনেশন, এক্সাম্পল সহ, আর এখানে পার্থক্য। এটা খুব ছোট হয়ে গেছে লেখা, আমি জুম করে দিচ্ছি তোমাদের জন্য, স্ক্রিনশট নিয়ে নেবে পার্থক্যটা। যাই হোক, ইংরেজিতে দেখে নাও। ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট অ্যান্ড নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, আর তাদের মধ্যে ডিফারেন্স। 18 নম্বর কোশ্চেন, আর এটাই লাস্ট কোশ্চেন। অভিসারী ও অপসারী উৎপাদনের উদাহরণ কি? গিভ এক্সাম্পলস অফ কনভার্জেন্ট প্রোডাকশন অ্যান্ড ডাইভার্জেন্ট প্রোডাকশন। অভিসারী উৎপাদন, কনভার্জেন্ট প্রোডাকশন এখানে সংজ্ঞা দেওয়া আছে, প্লাস উদাহরণ দেওয়া আছে। এই যে এক্সাম্পলগুলো খুব সহজ দিয়েছি, আমাদের ডেলি লাইফের এক্সাম্পল। এগুলোই স্যারেরা চাই, এগুলোই দেখতে চাই যে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলগুলো কতটা ইউজ করতে পেরেছি। অপসারী উৎপাদন, ডাইভার্জেন্ট প্রোডাকশন। ইংরেজিতে দেখে নিই। কনভার্জেন্ট প্রোডাকশন, ডাইভার্জেন্ট প্রোডাকশন। সাজেশনগুলো বানাতে সত্যি খুব পরিশ্রম করতে হয়, অনেকটা সময় যায়। তবুও আমি বানিয়ে দিচ্ছি, কারণ তোমাদের হাতে একদমই সময় নেই। আর আমরা সবাই অবগত যে এবার পরীক্ষা কেমন হতে চলেছে। তোমরা যেন ভালো স্কোর করো, আমি এটাই চাই। ভালো নাম্বার নিয়ে পাস করো, আর একাডেমিক্সে যেন ভালো নাম্বার থাকে, যাতে পরে টিচার হতে গিয়ে, এক্সাম দিতে গিয়ে তোমরা যেন একাডেমিক্সে ফুলে ফুল পাও। তো এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক ঠিক আছে, আমি পরের ভিডিওগুলো আবার দিয়ে দিব এক এক করে।